আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে যুদ্ধ করার খায়েশ পূরণ হওয়ার আগেই বিদায় করে দিলেন। সি ননি সি ননি সি। এভাবে বিদায় করা ঠিক হয়েছে? আপনারা বলেন, ঠিক হয়েছে কি না? ঠিক না? ঠিক হয়েছে। আপনারা জানেন, রানিং ডিএমপি কমিশনারকে ডক্টর ইউনূস সরকার বিদায় জানিয়ে দিয়েছিল। তার মনোভূত হচ্ছিল না, বা তারা যেভাবে চাচ্ছিল সেভাবে করতেছিল না। এজন্য চুক্তিভিত্তিক শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে ডিএমপি কমিশনার হিসাবে নিয়োগ দেয়, এবং তিনি সুন্দর করে বুঝতে পারেন ডক্টর ইউনূস কোন মানসিকতার এবং বাংলাদেশে কোন মানসিকতার লোকজন একটু বেশি ঘোরাঘুরি করতেছে। তো উনি সুন্দর করে ওনার সরকারি দায়িত্বর বাইরে যে উনি ঘোষণা দিয়েছিলেন, প্রয়োজন হলে আমরা ভারতের সাথে যুদ্ধ করব, ফাইট করব। সেই ডিএমপি কমিশনার 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে যখন সরকার গঠিত হলো, তারপরেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। কারণ উনি বুঝতে পেরেছেন ওনার আয়ুষ্কাল শেষ হইয়া গিয়াছে। আর এদেশের নির্বাচিত সরকার পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক না রেখে যে ক্ষমতায় থাকতে পারবে না, বা টিকতে পারবে না, বা দেশ পরিচালনা করতে পারবে না, এবং সবচেয়ে বড় শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র, তার সাথে তেড়ামি করে যে ক্ষমতায় থাকা যাবে না, সেটি আমরা বিএনপির ক্ষমতায় আসার পরপরই তারেক রহমানের নেতৃত্বে ভারতের সাথে সম্পর্কের যে অগ্রগতি, সেটা থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি, বা বিভিন্ন ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে আরও কত লোকের খায়ের ছিল। সেই অবসরপ্রাপ্ত আর্মির সদস্যগুলো, বয়স্ক মানুষ সোজাই হাঁটতে পারে না, তারা 4 দিনের ভেতরে ভারতকে উড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করেছিল। এরপরে হাসনাত আবদুল্লাহ সে খায়েশ পূরণ হলো না। এরপরে ইউরেনিয়াম বিশেষজ্ঞ মোশাররফ হোসেন, তার খায়েশটা পূরণ হলো না। মানে কত লোকের খায়েশ ছিল যে ভারতের সাথে তারা যুদ্ধ করবে, যুদ্ধ করে আজাদি হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই যুদ্ধ আর হইল না, সেই আজাদি হওয়া তাদের হইল না, সেই শহীদ হওয়া তাদের আর হইল না। এখন সব কিছু ভারতময় হয়ে যাচ্ছে। ভারতের সাথে সম্পর্ক এদিকে ভারতময় না হয়েও তো দেশ পরিচালনা করা সম্ভব না। ইতিমধ্যে বিদ্যুৎ মন্ত্রী বলে দিয়েছে যে এত টাকা ঋণ থেকে সুদ টানা সেফ, অন্ধকারে থাকাই ভালো। অর্থাৎ বিদ্যুৎ সংকট রমজানের পরে আসবে বলে আমার আগে থেকে মনে হচ্ছে। ডক্টর ইউনূস জনগণের প্রেম প্রীত ভালোবাসা পাওয়ার জন্য কি করেছে, আমি তো আছি মানে টেম্পোরারি শর্টকামিং আমার আশা এবং শর্ট গোয়িং। সুতরাং অল্প দিনের মধ্যে আমি এমন কিছু কইরা যাব যে পরবর্তী সরকার যাতে আর মাজার মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে না পারে। তো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে সামগ্রিক অবস্থা এমন একটা জায়গায় রেখে গিয়েছে, সেখান থেকে মানে যে যতটা না মানে গোলামি থেকে মুক্তি পাইছিল, তার চেয়ে বড় গোলাম বানায় গিয়েছে। এটা এখন অনেকটাই পরিষ্কার, মানুষ বুঝতে পারছে। দেখতে থাকুন সেই ভারতের সাথে যুদ্ধ করার যে খায়েশ ছিল, সেই খায়েশ পূরণ না হওয়া ব্যক্তিগুলো সামনের দিকে কি করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।